আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? এবং আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। কাঁচা মরিচের দাম কমে গেছে না, কে বানায় রাখো কাঁচা মরিচের ঝাল ঝাল আচার দিয়া রুটি দিয়া সবকিছুতেই খেতে পারবে। তো বাজারে গিয়ে কাঁচা মরিচের দাম দেখি খুবই কম, তো কাঁচামরিচ কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে এই তো ভালোভাবে কাঁচামরিচের বটুগুলো সরাই দিয়া ধুয়ে নিচ্ছি। সাথে কয়েকটা রসুনের কোয়াও নেবেন। তো নেওয়ার পরে সেগুলো ভালোভাবে কষলে ধুয়ে নিয়ে নেবেন পরিষ্কার করে। পানিগুলো ছেঁকে তার মধ্যে অন্য বাটিতে, পরিষ্কার একটা বাটিতে রেখে নেব। নেওয়ার পরে এই তো তার মধ্যে একটা সুন্দরভাবে কেটে মুছে নেব টিস্যু দিয়ে, ওগুলো যেন না থাকে সুন্দরভাবে মরণ চাই। এই তো কাঁচামরিচগুলো ধুইয়া পরিষ্কার কইরা সুন্দরভাবে কাঁচামরিচটা কাইটটা নিতেছি। কাঁচামরিচগুলো কাইটটা সুন্দরভাবে এক সাইড রাইখা তার সাথে কয়েক টুকরো রসুনও নিচ্ছি। রসুনগুলোও পিচ পিচ করে কেটে নিতে হবে। তার সাথে ৩ টুকরা লেবুও কেটে নিলাম। লেবুগুলো সুন্দরভাবে চিপসায়া তার রস নিতে হবে। সুন্দরভাবে লেবুগুলো চিপটাছি। যদি মনেও চায় তো লেবু রসের বদলে আপনারা ভিনেগারও দিতে পারেন এটার মধ্যে, কোনো সমস্যা নাই গা বাপু। প্রায় ৩ টেবিল চামচ লেবুর রস হয়েছে। এই তো এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এগুলা। চাইলে আপনারা শিলপাটাও বাটতে পারেন, বাট আমি ব্লেন্ডারে বেটে নিব। এই তো তার সাথে লেবুর রসগুলো টুকুস করে ঢেলে দিলাম। দেখো বাপু কি সুন্দর নিপিস করে সুন্দর করে বেটে নিয়ে আসছি। এই তো বাটাবাটি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ মৌরি, চামচ সরিষা, হাফ চা চামচ মেথি নিলাম, হাফ চা চামচ ধনিয়া ফাঁকি নিলাম, আনাম আনাম ধনিয়া ফাঁকি। তার সাথে হাফ চা চামচ কালি জিরা নিলাম। এই তো সবগুলা নিয়ে উপকরণ আমি টেলে নিব। এখন কড়াইয়ের মধ্যে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি সব উপকরণগুলো নিয়ে। তো আস্তে আস্তে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু রাখতে হবে, হাই বাড়ালে পুড়ে যাবে। তো আস্তে আস্তে ভাজাভাজি করে আমি একটু পাটার শিলনোড়ায় বেটে নিচ্ছি সুন্দর করে। শিলনোড়ায় বাটাবাটি করবো এখন। তো এই তো আমি বাটছি। তারপরে তার থেকে একটুখানি আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। যে মশলাগুলো টালছি সেগুলো একটু নিয়ে নিলাম, এই প্লেটে এক কোনায় রেখে দিলাম। তো তারপরে এই তো আমি আরও সুন্দরভাবে বাটাবাটি করে মিশ করে নিব এখন সুন্দরভাবে বাটাবাটি করে। তো মিশ হয়ে গেছে মশলাগুলো সুন্দরভাবে। এখন প্লেটে উঠাই নিচ্ছি মশলাগুলো সুন্দরভাবে। কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে একটু করে কতটুকুনি বেশি পরিমাণ তেল দিয়ে দিবেন এটার মধ্যে। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এই তো যে ফোড়নগুলো রাখছিলেন সেগুলো এখন দিয়ে দেব তার মধ্যে, তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দরভাবে। তাহলে সরিষার তেলও দিয়ে করতে পারেন, বাট সরিষার তেল দিলে তো গ্রানটা থাকবে না, সরিষা গন্ধ করবে। তো এটা দিয়ে করে নিচ্ছি। তো একটু টেলে নিয়ে তার মধ্যে আমি সুন্দরভাবে আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হাইটে রাখতে হবে, নাহলে কিন্তু কালার চলে যাবে। তো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া ঘুটানাটা দিচ্ছি। তার মধ্যে ওই তো আমি মশলাটা দিয়ে দিব সুন্দরভাবে এখন। মশলাটা দিয়ে আবার একটু ঘুটানাটা করে নাড়াচাড়া করে নেব। তো এটা তো আচারের ছিল, বাট আচার বানানোর মধ্যে পদ্ধতি, তা আমি আবার নিজে থেকেই বানাই নিছি এটা মশলাটা। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন যার যার ভালো লাগে। তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন ব্যালেন্সটা রাখার জন্য ঝালের। তো দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে ঘুটানাটা দিয়ে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নেব। কালারটা সেই লেভেলের ছিল, খেতে তো খুবই মজা হবে। তো এই তো দেওয়ার পরে তার মধ্যে তেলচা উঠে গেছে। তার মধ্যে আমি একটু হালকা পরিমাণ চিনি দিয়ে দেব সুন্দরভাবে, যেমন ব্যালেন্সটা রাখার জন্য। এই তো চিনিগুলো দিয়ে দিলাম। তারপরে এই তো একটু হালকা নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমি একটু এখন টুকুসখানি লেবুর রস দিয়ে দিব। এই তো লেবুর রস দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া ঘুটানাটা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব। তো এই কাছাকাছি হয়ে গেছে, হয়ে আমি এই তো প্লেটের মধ্যে নামাই নিলাম। তো আজকে খুবই মজা হবে এটা দিয়ে ভাত খেতে। তো দেখেন কালারটা সেই আসছে। মরিচ আর রসুনের আচার এটা। আপনারা চাইলে ফ্রিজেও সংগ্রহ করে রাখতে পারেন। এবার আচারটা বানাইয়া মুই প্লেটটা লিয়া খাইতে বইয়া পড়ছি। এটা লেবু নিছি লগে। লেবুটা আচারটার মধ্যে একটু দিয়া খাইতে যে কি পরিমাণ স্বাদ লাগছে যা বলার বাহিরে। আপনারা অবশ্যই এই বাসায় ট্রাই করবেন। খুবই মজা হইব।
তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা। আর আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। বাই।